الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين. الحمد لله. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن. رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান আল্লাহ তাআলার জন্য, যেই মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে অশেষ দয়ায় আমরা জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসতে পেরেছি। যে মহান স্রষ্টা আপনাকে আমাকে আমাদেরকে কবুল করেছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করছি। সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে তার হাবিব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বের মানবতার শান্তির দূত, বিশ্বের বিশ্বস্ত বন্ধু, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার বিষয় হচ্ছে মুসলমান কেন পাপের মধ্যে নিমজ্জিত। আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, দৈনন্দিন জীবনে খুব প্রয়োজনীয় ও দরকারি আলোচনা। আমরা সর্বোচ্চটুকু মনোযোগ দিয়ে কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে আমরা কথা শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে মুসলমান কেন পাপের মধ্যে নিমজ্জিত হচ্ছে, এটার রিজন কি, এটার কারণ কি, কি কারণে মুসলমান, পরকালে বিশ্বাসী, ইমানদার, মুমিন এত পাপের মধ্যে, এত পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। নবীজির যুগেও তো মুসলমান ছিলেন, নবীর সাহাবীরা ছিলেন, তারা তো এত পাপ করেনি। তাদের অজান্তে মানুষ হিসাবে যদি ভুল হয়ে গেছে ওইটুকুই, এবং সেটার জন্য তারা অনুতপ্ত হয়েছেন, অনুশোচনা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। তারাও তো মানুষ, কিন্তু আমরা কেন পাপ করছি এত? তারা পাপ থেকে নিজেকে রক্ষা করার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন, তারপরও বাতিল শক্তির কাছে তারা মাথা নত করে নাই।
কারণ তারা হচ্ছেন এই পৃথিবীটাকে একটা ক্ষণস্থায়ী জায়গা মনে করতেন। তারা এই পৃথিবীতে এসেছিলেন মনে করতেন যে মুসাফির বেশে, মুসাফির যেমন কয়েকদিনের জন্য আসে দিয়ে চলে যায়, ঠিক তেমনি তারা এমনটি মনে করতেন যে আমরা মুসাফির বেশে এসেছি, আমরা চলে যাব। দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ, খ্যাতি, মান মর্যাদা, সম্মান, এগুলোকে তারা খুবই ছোট মনে করতেন, গুরুত্ব দিতেন না। আমরা নদীতে গোসল করতে গিয়ে যেমন বালি দিয়ে বাড়ি করতাম, খুব নকশা করে, থেকে যাওয়ার মন চাইতো, কিন্তু আবার চলে আসতাম, আসার সময় ভেঙে দিতাম। তিনারা এমনটাই করতেন। আর এই জন্যই তাদের ঈমান ছিল অনেক স্ট্রং, অনেক মজবুত, খুব শক্তিশালী, পাওয়ারফুল ঈমানের অধিকারী ছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই ঈমান স্ট্রং থাকার কারণে তারা পাপ থেকে, ক্রাইম থেকে, গুনাহের কাজ থেকে নিজেকে হেফাজত করতে পেরেছে। সম্মানিত উপস্থিতি, আর আজকে আমরা মুসলমান এত এত পাপ করি, এত এত গুনাহ করি, এত গালিগালাজ করি, এত মুখ খারাপ করি, এত খারাপ কথা বলি, এত এত সমালোচনা করি যে আমার আপনার মুখের ভাষা শুনে শয়তান পর্যন্ত পারে। কথা বলুন ঠিক না? এইরকম মুনাফিক টাইপের মুসলমান গোটা পৃথিবীর কথা বলবো না, এই বাংলার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আছে। সব সময় সর্বদাই পাপের মধ্যেই থাকছে। সে যে কত পাপ করছে, একটা দিন, একদিনের পাপ, সেটাও সে কাউন্ট করে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, এটার রিজন হচ্ছে ঈমানের দুর্বলতা। এক নাম্বার কারণ, কোন মানুষের যখন ঈমান দুর্বল হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, লুজ হয়ে যায়, বা ঈমান চলে যায়, তখন তাকে বুঝে নিতে হবে, বেশি বেশি যখন পাপ হবে, বড় বড় পাপ তার দ্বারা হবে, তখনই তাকে বুঝে নিতে হবে যে তার ঈমানটা কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, অথবা সে মুনাফিকের কাতারে পড়ে গেছে, মুমিন থেকে খারিজ হয়ে গেছে। নইলে সে মুনাফিকে আচরণ করতে পারছে কিভাবে? মুনাফিক যেভাবে যা করছেন, করেছিলেন, ঠিক সেই রকমই সেই আচরণ তিনি করছেন। মুনাফিক যেমন কথায় কথায় মিথ্যা কথা বলতেন, নবীজির যুগে বলেছিলেন, আমানতের খেয়ানত করেছিলেন, নবীজির বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, প্রতিশ্রুতি দেওয়ার পরে রক্ষা করতেন না, গালিগালাজ করতেন, নবীজির কে পর্যন্ত গালিগালাজ করতেন। এই সমস্ত বৈশিষ্ট্য আমাদের ভিতরে অনেক সময় চলে আসে, আমাদের ভিতরে আছে। যেই সমস্ত প্রিয় মুসলিম ভাইয়ের ভিতরে এই সমস্ত বৈশিষ্ট্য আছে, তাকে মনে করে নিতে হবে সে আর মুসলমানের ভিতরে নাই, প্রকৃত ইমানদারের ভিতরে নাই, সে মুনাফিকের কাতারে চলে গিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, মহান রব্বুল আলামিন তার মহাগ্রন্থ পবিত্র আল কুরআনুল কারীমের ভিতরে বলেন, মানুষ পাপের মধ্যে যখন সাগরে হাবুডুবু খাবে, বড় বড় পাপগুলি তার কাছে ছোট মনে হবে, বড় বড় পাপ তার কাছে তুচ্ছ মনে হবে, পাপের মধ্যে নিমজ্জিত থাকবে, তখন তাকে বুঝে নিতে হবে তার ঈমান দুর্বল হয়ে গেছে, ঈমান থেকে সে খারিজ হয়ে গেছে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, আর মুনাফিকরা বুঝে না যে তাদের এই পাপগুলি হচ্ছে তাদের ঈমান না থাকার কারণে। মুনাফিকরা বুঝে না, বুঝতে চায় না, বুঝার চেষ্টা করে না যে তারা এত এত পাপ করছে, আলেম ওলামার বিরুদ্ধে এত এত ষড়যন্ত্র করছে,
এত এত অন্যায় জুলুম অত্যাচার করছে, তাদের যে ইমানটা চলে গেছে, তারা যে মুনাফিক হয়ে গেছে, এই মুনাফিকরা বুঝে না। আর এই যে এদেরকে যদি কেউ বুঝাতে যায়, অপমান অপদস্থ ছাড়া আর কিছুই হবে না। কারণ সেটাও আল্লাহ কোরআনে নোট করেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। Allah has set a seal on their hearts and on their hearings and on their eyes there is a covering, there will be a great torment. আমি অনেকবার বলেছি যে তাদের অন্তরকে আল্লাহ মোহরাঙ্কিত করে দিয়েছে। মোহর যদি মেরে দেয়, এই মুনাফিককে আপনি কি বুঝাবেন? এই সমস্ত বৈশিষ্ট্য আমাদেরকে দূর করতে হবে, চেঞ্জ করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এত ইমান দুর্বল হয়ে গেছে যে এমন এমন পাপ করছি, যতই বড় পাপ হোক সেটা পাপই মনে হচ্ছে না। একটা মানুষ হিরণ নিয়ে ধরা পড়লো, ধরেন যদি হিন্দুও হয় আর মুখে যদি দাড়ি থাকে, গায়ে পাঞ্জাবি থাকে, টুপি না থাকে, গায়ে পাঞ্জাবি মুখে দাঁড়িয়ে আছে, হিন্দু লোকেরও তো আছে, আছে কিনা কথা বলেন? আছে, মুখে দাড়ি, বড় বড় দাড়ি, গায়ে পাঞ্জাবি, আমার চেয়ে বড় আলেম মনে হবে, বড় বড় আলেম হল আমার চাইতে বড় আলেম মনে হবে। এই লোকটা যদি হিরণ নিয়ে ধরা পড়ে, বা কোনো গানের আসরে ধরা পড়ে, সিনেমা হলে ধরা পড়ে, নারী নিয়ে ধরা পড়ে, এটা মৌলবীর নামে চালিয়ে দেবে, নাউজুবিল্লাহ বলে। এরকম সুবিধাবাদী লোক আছে, আপনি জানেন না, তাই ওর সুবিধা উদ্দেশ্য হাসিলের জন্য এটা করবে, গোটা আলেম সমাজকে অকলঙ্কিত করে। যে আলেমকে ফলো করেন, এই আলেমকে মানেন, দেখেন আলেমের কীর্তি দেখেন, নাচানাচি করছে, কিন্তু আলেম না। কিরে ভাই, একজন আলেম হতে তাকে 30 থেকে 35 বছর সাধনা করতে হয়, পড়াশোনার মতন পড়াশোনা করতে হয়, যেমন তেমন পড়াশোনা করে হওয়া যায় না। আবার তাকে ধৈর্যশীল এবং আমলী হতে হয়, মানুষের দোয়া থাকতে হয়, আল্লাহর রহমত থাকতে হয়, তারপরে তখন সে আলেম হয়। আর একটা সাধারণ মানুষকে, কয়েকজন হিন্দু মানুষকে আপনি আলেম করে দিলেন, আলেমকে খারাপ করার জন্য। এইরকম লোক কিন্তু অনেক আছে। এই সমস্ত বৈশিষ্ট্য দূর করতে হবে প্রিয় ভাই আমার। আর মানুষ আলেমকে এই কারণে অনেক সময় খারাপ চোখে দেখে। আর এই সমস্ত শিক্ষাগুলি আমি বিভিন্ন দোকান টোকান, বিভিন্ন বাইর থেকে পাই। এই জন্য বলা হয় যে এডুকেশন ইজ নট লিমিটেড টু স্কুলস, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস। শিক্ষা শুধু স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, রাদার বরং উই গেট এডুকেশন ফ্রম ফ্যামিলি, সোসাইটি, এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। আমরা শিক্ষা পেয়ে থাকি পরিবার থেকে, সমাজ থেকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে। যদি আপনি মনে করেন যে আমি শিখবো, তাহলে আপনি শিখবেন। আপনি মসজিদেই যদি থাকেন, মাদ্রাসায় যদি থাকেন, ভালো মানুষের কাছেই যদি থাকেন, আপনার কাছে সব মানুষই ভালো মানুষ মনে হবে, আপনি খারাপ মানুষ দেখতে পাবেন। এই জন্য খারাপ মানুষগুলিকে দেখার জন্য বাইরে ঘোরাঘুরা করতে হবে, কথা বলতে হবে, জানতে হবে। আপনি দেখে দেখে বক্তব্য দিতে পারবেন। বক্তব্য দেওয়ার জন্য বই পড়া লাগে না, কোরআন এবং সহিহ হাদিস কি বলা হয়েছে সেটা অনুযায়ী সামঞ্জস্য রেখে বর্তমানে কি ঘটছে সেটাকে আপনি দেখে দেখে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে মুনাফিকের আলামত আমাদেরকে চেঞ্জ করতে হবে। ধরেন একটা ঘটনা ঘটলো, জামাতের ব্যাপারে বলি, আপনি শেয়ার করছেন, যতক্ষণ শেয়ার করবেন আল্লাহি আল্লাহর কসম ততক্ষণ নেকি হবে। কারণ ওর ব্যাপারে জাতিকে সতর্ক করতে হবে, সচেতন করতে হবে, যাতে ওকে নেতা হিসাবে, অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে, সঙ্গী হিসাবে, পার্টনার হিসাবে জাতি গ্রহণ না করে। এটা ঠিক আছে, কিন্তু আপনার নেতার যখন হচ্ছে বা হয়েছে, তখন তো আপনি বিলেত। এখন আপনি নিজের বিবেককেই আপনি প্রশ্ন করুন, আসলে আপনার ইমানটা কোন পর্যায়ে আছে। প্রিয় ভাইয়ের আমার, ন্যায়ের উপর থাকতে হবে, এই ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তার মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে
4 নম্বর সূরা নিসার 135 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো আর আল্লাহর জন্য সাক্ষ্য দাও, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে হয়ে যায়। তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশীর বিরুদ্ধেও যদি হয়ে যায়, তারপরেও তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থেকে তোমরা সাক্ষী দিয়ে দাও। নিজের বাপও যদি অন্যায় করে, এই আয়াতে তাই বলছেন, আর তোমাকে জিজ্ঞাসা করা হয় অন্যায়টা কি তোমার আব্বা করেছে, তো তুমি সাক্ষ্য দিয়ে দাও, হ্যাঁ করেছে, আমার সন্তান করেছে, আমার মেয়ে দোষী, আমার ছেলে দোষী। নিজের বিরুদ্ধেও যদি চলে যায়, তাও তুমি বলো যে হ্যাঁ আমি দোষ করেছি, আমি অন্যায় করেছি, আমার বিচার করা হবে। এই আয়াতের উপর আমরা কতটুকু আমল করতে পারছি না, পারি না, চেষ্টা করি না, কারণ আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। দুনিয়াতে হাজার হাজার বছর, কোটি বছর বেঁচে থাকার শখ স্বপ্ন আমাদের। যারা এত এত পাপ করছে না, আমি চিন্তা করি এদের হায়াতকে না আল্লাহ বাড়িয়ে দেয়, হাজার বছর বাঁচত, দিয়ে দিত। যেমন মুসা আলাইহিস সালামের কাছে একটা ঘটনা মনে পড়ে গেল, বলেছিল মনে হয় আজরাইল আসছিল রূহ কবজ করার জন্য, তো অনুমতি নেয়নি, এই জন্য এমন করে থাপ্পড় মেরেছিলেন যে চোখই উঠে গেছিল। আল্লাহ তখন জিজ্ঞাসা করছে আজরাইলকে যে কি ব্যাপার, কি হলো? এই ব্যাপার। আবার যখন পাঠাচ্ছেন তো বলছে আর যাবো না। কেন যাবো না? যে আবার এবার গেলে তো এবার শেষই পেতে বলছে, যাবো এবার শেষ করবেন, এবার গরুতে গাভীর গায়ে হাত দিতে বলবা। মুসা যখন পৃথিবীতে বেঁচে থাকতে চায়, গাভীর পিঠে হাত দিয়ে যতগুলো রুম তুলতে পারবে তত বছর হায়াত বাড়িয়ে দেবে। দিয়ে তখন এবার খুশির সংবাদ নিয়ে চলে এসছে, এসে মুসা আলাইহিস সালাম আবার বলছে যে কি ব্যাপার, তুমি আবার এসছো? তো হুজুর আমি এই কারণে এসেছি, এই ব্যাপার, আপনি যদি বেঁচে থাকতে চান আপনি কি করেন, গাভীর পিঠের বা পেটের ওপর হাত দিয়ে আপনি যতগুলো রুম তুলতে পারবেন তত হায়াত আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। মুসা আলাইহিস সালাম বললেন হায়াত আমি পেলাম ধরো 10,000 বছর, তারপরে মরবে। তখন উনি বললেন যে এখনই তুই আমার রুমটা। সুবহানাল্লাহ। এই অফার যদি আপনাকে আমাকে দেওয়া হতো, আমি চিন্তা করছি যে 2 হাতে থাবা দিয়ে 5 মিনিট ধরে ওখানে মানে হাতটাকে রাখতাম, দিয়ে আপনার যত পারতুন শক্তি দিয়ে যত কুলাতো সব রুম তোলার চেষ্টা করতাম, দিয়ে বলতাম যে এই যে এতগুলো তুলি যে হায়াত দিয়ে দাও। কথা বললেন ঠিক কিনা? এইরকমই হতো। এই সমস্ত পাপিষ্ঠ লোকেরা হাজার বছর সম্মানিত উপস্থিতি, বলছিলাম মুসলমান কেন এত পাপের মধ্যে নিমজ্জিত হচ্ছে? মুসলমান পাপের মধ্যে নিমজ্জিত হচ্ছে তার কারণই হচ্ছে কি? ঈমানের দুর্বলতা। ঈমান যখন দুর্বল হয়ে যায় তখনই সেই পাপের সাগরে ডুবে থাকে। পাপ তার কাছে ছোট মনে হয়, পাপ তার কাছে পাপ মনে হয় না। পাপ করার পরে সে সামান্যটুকু টেনশন বা হতাশ ফিল করে না, চিন্তা করে না, কষ্ট অনুভব করে না, যেমন তার পাপটা হয়ে গেল এমনটিও করে না, অনুতপ্ত অনুশোচনা করে। প্রিয় ভাইয়ের আমার, আমরা হাদিসের দিকে যাই। নবীজির হাদিস সহিহ বুখারীর 5578 নম্বর হাদিসে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোন জেনাকারী জেনা করে, ব্যভিচারে লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হওয়ার সময় তার মধ্যে ঈমান থাকে না, সে মুমিন থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কোন চোর চুরি করে, চুরি করার সময় সে মুমিন থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন।
যখন কোনো মদ্যপানকারী মদ পান করে সেই সময়তে তার কি থাকে না, ঈমান থাকে না, সে মুমিন থাকে না। ইটস এ ভেরি ডেঞ্জারাস সিন। কতটা ভয়ঙ্কর, কতটা মারাত্মক, কতটা ধ্বংসাত্মক, কতটা ঈমান বিধ্বংসী পাপ আপনি চিন্তা করুন। এই তিনটা পাপের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত হাদিসে বলেছেন। এই পাপগুলি কি আমরা করি না? এগুলো কি ছোটখাটো পাপ? এই পাপ করার সময় তো ওর ঈমানই থাকে না, ও মুমিন থাকে না। চিন্তা করা যায় কি ধরনের পাপ। অথচ এই পাপগুলি পাপিষ্ঠ লোকেরা, যাদের ঈমান একেবারে দুর্বল, এই পাপগুলি মধ্যেই থাকছে, অতিরিক্ত পাপ করছে এগুলো। এমনও নেতা আছে, এমনও মানুষ আছে, অর্থ সম্পদশীল লোক, যার প্রতিদিন নিত্য নতুন পাখি না, পাখি ছাড়া ওরকম হয় না। নাউজুবিল্লাহ বলে অশ্লীলতা, সমকামিতা এগুলো হালকা ভাবে দেখছে। এই ব্যভিচার নিয়ে যদি আলোচনা করে যায়, বিশাল আলোচনা হবে। এই তিনটা পাপের কথা এখানে যারা নবীজি উল্লেখ করলেন, এই তিনটা পাপের সাথে আমরা কোনো না কোনো ভাবে, প্রায় মানুষ বলা যায় যে কোনো না কোনো ভাবে আমরা সম্পৃক্ত। নফসের জেনা আছে, চোখের জেনা আছে, হাতের জেনা আছে, কানের জেনা আছে, আর সবচেয়ে বড় যেটা ব্যভিচার, শারীরিক জেনা। এটার জন্য তো আল্লাহ নিজে বিধান দিয়ে দিয়েছে। কতটা মারাত্মক পাপ হলে, আল্লাহ কতটা রাগান্বিত হলে এরকম পানিশমেন্টের ব্যবস্থা করেন, শাস্তির ব্যবস্থা করে, যে ওকে মেরে মেরে, পাথর মেরে 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 ফেলতে হবে এরপরে হবে। কিন্তু আমরা কি করি? আমরা এই বিধানকে উপেক্ষা করেছি, প্রত্যাখ্যান করেছি। নিজের মতো করে আমরা বিধান সাজিয়ে নিয়ে আজকে বিচার করে থাকি, বিচারের ফয়সালা দিই, বিচারের ব্যবস্থা তৈরি করে নিয়েছি, যার কারণে রামিসার মতো ছোট বাচ্চাও ধর্ষণের শিকার হয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ এতটা নির্লজ্জ, বেয়া হয়ে গেছে, এতটা খারাপ পর্যায়ে চলে গিয়েছে, অনেকেই যা জাহিলি যুগেও এইরকম পাপ মনে হয় সেই জামানার লোক করে। তারা ভয় করেছে। আজকে যুবক থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধ পর্যন্ত এই পাপের সাথে সম্পৃক্ত। তার কাছে কোনো ছোট বাচ্চা বা নারী নিরাপদ না। নাউজুবিল্লাহ বলে। এটার কারণ কি? এটার রিজন হচ্ছে আমরা আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করেছি। আপনার ঘরে বিষাক্ত সাপ আছে, আপনি মানলেন না, ওকে হত্যা করার হুকুম আছে, ছেড়ে দিলেন, আপনি মরে যাবেন, আপনাকে কামড় দিয়ে। আল্লাহ জানে ভালো করে, আল্লাহ হাকিম, সকলের বিচারকের বিচারক, সকল জ্ঞানীর জ্ঞানী তিনি, অসীম জ্ঞানের অধিকারী, সীমাহীন জ্ঞান। সেই মহান রব্বুল আলামিন পরিবেশ সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্য, আপনার মেয়ে যাতে নিরাপদে থাকে, আমার বোন, আমার মা যাতে নিরাপদে থাকে, এই জন্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ব্যবস্থা। আর ওই নষ্ট মানুষটাকে আমরা কি করলাম? ছেড়ে দিলাম সাপের মতো, অত ছবল দিবেই। যারা এগুলো করে তারাই করছে, আপনি খেয়াল করে দেখবেন। কই আমি তো জীবনে করলাম না, আপনি তো জীবনে করলেন না। এবং নিজের নফসকে এরকম ভাবে শাসন করে রেখেছি, যেদিন তোর দ্বারা হবে সেদিন তোকে মেরে ফেলবে, কারো বিচার লাগবে না। ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, and do not follow desire lest it cause you to deviate from the path of Allah. তোমরা নফসের প্রবৃত্তির অনুসরণ করো না। যদি তোমরা করো তাহলে তোমার এই নফস তোমাকে কি করবে? আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে, তোমাকে শুধু পাপের দিকে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এইরকম জেদ, এইরকম ভাবে নিজেকে শাসন করবেন, তাহলে আপনি ইনশাআল্লাহ অনেকটাই এই ধরনের বড় বড় পাপ থেকে নিজেকে সেফ রাখতে পারবেন। মানুষ হিসাবে পাপ তো হবে। একটা যুবকের সামনে দিয়ে যদি সুন্দরী রমণী হেঁটে যায়, ও যদি না দেখে, তার ওর ভিতরে একটা অস্বস্তি কাজ করবে, অশান্তি কাজ করবে। এই নিয়ামত তো আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন।
ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। একবার তো দেখবে, এই টান আকর্ষণ যদি না থাকে তাহলে তো পুরুষই না, সমস্যা। এইটুকু মানুষ দ্বারা দুবার তিনবার যখন হবে তখন সেটা পাপ, মানুষ হিসাবে পাপ হবে। এই পাপ আর শারীরিক ভাবে পাপ অনেক পার্থক্য, আপনাকে আমি বুঝাতে পারবো। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এগুলো যখন হবে তখন মনে করতে হবে যে আপনার ঈমান হয় একেবারে দুর্বল হয়ে গেছে অথবা আপনি ঈমান থেকে খালি। এই জন্য বলা হয় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে করি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো, সুন্দর রাখো, ঈমানের সাথে রাখো, সকলে করি আমিন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আমি বোঝানোর চেষ্টা করেছি। যাও, এখানেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি ঘটালাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।